কদ্দূর দেখা যায়। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আরমাইটোলা, ঢাকা। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকর আদায় করছি মহান রাব্বুল আলামিন এর দরবারে, যে দীর্ঘ 1 বছর 7 মাস পরে মাননীয় মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই স্বল্প পরিসরে ক্লাস চলাকালীন সময়ে সৃজনশীল চিন্তা করে শিক্ষার্থীদের কথা ভেবে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের অনলাইন ক্লাস চালু রেখেছেন। এই জন্য স্যারকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দদেরকে, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আজ আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছো, সবাই তোমাদের বন্ধুদের জন্য ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তারাও ক্লাসটি দেখতে পারে। তো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। শিক্ষক পরিচিতি। মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আরমাইটোলা, ঢাকা। পাঠ পরিচিতি। তৃতীয় শ্রেণী, বিষয় গণিত, 10 অধ্যায়। পাঠ শিরোনাম জ্যামিতি, পাঠ্য অংশ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ। ক্লাস ডিউরেশন 30 মিনিট। তোমরা ছবিটি লক্ষ্য করো এবং ছবিতে কি কি দেখতে পাও। ছবিতে পেন্সিল, কলম, কম্পাস, রুলার ইত্যাদি দেখা যায়। এ থেকে তোমরা বুঝতে পেরেছ আজ তোমাদের পাঠের বিষয় কি হতে পারে। আজকের পাঠ জ্যামিতি। আজকে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করলে, মনোযোগ সহকারে শুনলে তোমরা জ্যামিতির বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে আশা করি। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এর সংজ্ঞা বলতে পারবে, লিখতে পারবে। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করতে পারবে এবং বৈশিষ্ট্য লিখতে পারবে। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা এই শিক্ষণ ফলগুলো অর্জন করতে পারবে। আমরা প্রথমে সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটি একটু দেখে নেই। যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ একটি ত্রিভুজের 3টি বাহু থাকে, 3টি বাহু একটি অপরটির সমান, অর্থাৎ 3টি বাহুই সমান। যে ত্রিভুজের 3টি বাহু সমান থাকবে সেই ত্রিভুজটিকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আমরা এবার একটু অঙ্কন দেখি। প্রথমে আমি একটি স্কেল নিয়ে আসলাম। তারপরে স্কেলটি সোজা করে সাদা কাগজের উপরে বা খাতার উপরে রাখলাম। রাখার পর
আমি একটি বিন্দু নির্ধারণ করব। একটি বিন্দু নির্ধারণ করে সেখান থেকে একটি রশ্মি বা রেখা অঙ্কন করব। একটি রেখা অঙ্কন করলাম, রেখাটির আমি নাম দিব এ বি। রেখাটির নাম দিলাম এ, এই প্রান্ত বিন্দুটার নাম এ, এটার নাম এ, এই বিন্দুটার নাম বি। এখন যেহেতু বলেছে সমবাহু অর্থাৎ তিনটি বাহুই সমান, এখন আমি কম্পাসের সাহায্যে এই রেখাটাকে মাপ দিব। কম্পাস দিয়ে এ বিন্দুতে কম্পাসের এক মাথা অত পেন্সিল, আর বি বিন্দুতে কম্পাসের আর এক মাথা রাখলাম। এখন বিন্দুটা মানে রেখার বরাবর মানে রেখাটি ততটুকু পরিমাণ করে আমি একটি মাপ নিলাম। মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে আমি একটি বৃত্তচাপ আঁকলাম। অর্থাৎ এই রেখার মাপ নিয়ে কম্পাসের এক প্রান্ত বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর আবার ওই মাপই থাকবে, মাপটা আর এলোমেলো করা যাবে না। আবার এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে দুইটি বৃত্তচাপ, এই বৃত্তচাপটি বি বিন্দুতে বসিয়ে পেয়েছি, আর এই বৃত্তচাপটি এই বিন্দুতে বসিয়ে পেয়েছি। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে, এখানে সি আছে। এখন এ সি এই বিন্দু আমরা যোগ করব এবং সি অর্থাৎ বি সি যোগ করব। স্কেল এনে আমরা এ সি যোগ করে দিব। আমরা যোগ করে দিলাম, এসি যোগ করে দিলাম। আবার এখানে স্কেল ধরে আমরা বিসি যোগ করে দিব। বিসি যোগ করে দেওয়ার পর আমার হয়ে গেল এখন সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি এই তিনটি রেখার মাধ্যমে আমার সমবাহু ত্রিভুজ অঙ্কিত হলো এবং কম্পাসের সাহায্যে সহজে আঁকা যায়। যদি চাঁদা স্কেলের সাহায্যে অঙ্কন করা হয় তখন একটা রেখা ঠিকমতো হবে, দ্বিতীয় রেখাটা সঠিক মতো নাও হতে পারে। সঠিকভাবে করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, বুঝতে হয় বারবার। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কম্পাস দিয়ে শিক্ষার্থীদেরকে যদি শেখাতে পারি তাহলে সহজে এবং পারফেক্টভাবে তারা করতে পারবে। তাহলে আমরা এখানে লিখব চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। চিত্রে এ বি সি সমবাহু ত্রিভুজ। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে সংজ্ঞার সাথে চিত্রের কতটুকু মিল, একদম পুরোপুরি মিল রেখে আমি চিত্রটা অঙ্কন করেছি। এখানে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অনেকে লেখে যে ত্রিভুজের তিনটি বাহু আছে, আসলে এটা কোনো মেজর বৈশিষ্ট্য নয়। ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে একটা বৈশিষ্ট্য, কিন্তু আরও শিক্ষার্থীরা কতগুলো বৈশিষ্ট্য লেখে যেগুলো মেজর বৈশিষ্ট্য নয় বা বৈশিষ্ট্য বলে আমরা আখ্যায়িত করতে পারি না, সেগুলো অনেকে বলে থাকেন। তো আমরা সেগুলো পরে দেখব, কিন্তু আমরা একটু বৈশিষ্ট্যগুলো বলি। যেমন এ বি একটি বাহু, বিসি একটি বাহু, এসি একটি বাহু, তিনটি বাহু আছে, কিন্তু বাহু তিনটি পরস্পর সমান। এটা হলো বৈশিষ্ট্য। এ বি বাহু, এসি বাহু এবং বিসি বাহু, এই তিনটে বাহু যে সমান, এটা হলো মেজর বৈশিষ্ট্য। যখন বৈশিষ্ট্য লিখতে বলবে শিক্ষার্থীরা
তখন তোমরা তিনটি বাহু পরস্পর সমান এই বৈশিষ্ট্যটা তোমরা 1 নম্বরে দিবে। এরপরে এর বৈশিষ্ট্য হলো তিনটি কোণ সমান। এরপরে মেজর বৈশিষ্ট্য হলো তিনটি কোণ সমান, এই তিনটি কোণ দিবে সমান। 3 নম্বর বৈশিষ্ট্য দিবে তোমরা সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান অর্থাৎ 60 ডিগ্রি। এই তিনটা মেজর বৈশিষ্ট্য। কিন্তু যদি বলে ত্রিভুজের তিনটি বাহু আছে, সকল ত্রিভুজের তিনটি বাহু আছে, এটা কোনো মেজর বৈশিষ্ট্য না। এটা ত্রিভুজ চেনার মেজর বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য কিন্তু মেজর বৈশিষ্ট্য না। যদি বলে ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু কাকে বলে? শীর্ষবিন্দু হলো এমন একটা জিনিস যেখানে সবচেয়ে বেশি রেখাগুলো মিলিত হবে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু 2টি রেখা মিলিত হয়েছে, তাহলে প্রত্যেকটা বিন্দুই কিন্তু শীর্ষবিন্দু। এখানে 3টি শীর্ষবিন্দু আছে, এই 3টি শীর্ষবিন্দুও মেজর বৈশিষ্ট্য না। যদি বৈশিষ্ট্য লিখতে বলা হয় তখন তোমরা লিখবে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান, 3টি কোণ পরস্পর সমান এবং 3টি কোণের পরিমাপ পরস্পর সমান, এইগুলো তোমরা বৈশিষ্ট্য দিবে। কিন্তু শীর্ষবিন্দু এবং বাহু এইগুলো তোমরা মেজর বৈশিষ্ট্য হিসেবে লিখবে না। আমরা নিচে একটু দেখি যে এটার বৈশিষ্ট্যগুলো। দেখো যে এখানে এ বি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু। তোমরা একটু দেখো যে কীভাবে আমরা এটা ফাইন্ড আউট করেছি বৈশিষ্ট্যগুলো। 3টি বাহু পরস্পর সমান, যেটা আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। এখন এ বি বাহু সমান বিসি বাহু এবং বিসি বাহু সমান এসি বাহু। 2 নম্বর 3টি কোণ পরস্পর সমান, অর্থাৎ এ কোণ সমান বি কোণ সমান সি কোণ। নাম্বার 3টি কোণের পরিমাপ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তাহলে এ কোণ সমান 60 ডিগ্রি, বি কোণ সমান 60 ডিগ্রি, সি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হবে এবং সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য এবং সমবাহু ত্রিভুজ চেনার কতগুলো উপায় আছে, সেই উপায়গুলো আমি এখানে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর যে আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান এবং অপর বাহু অসমান। যে কোনো 2টা বাহু সমান হলেই তাকে আমরা সমদ্বি, দ্বি কথার অর্থ 2, সমদ্বিবাহু অর্থাৎ যে কোনো 2টি বাহু সমান এবং অপর বাহুটা হয় বড় থাকবে নতুবা ছোট থাকবে, সেই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আমরা এবার দেখি, আমরা স্কেল নিয়ে আসছি, পেন্সিল দিয়ে একটা দাগ দেই, দাগ দেওয়ার পরে আমরা কম্পাস দিয়ে এটাকে মাপ দিব। এ বিন্দু দিলাম, বি বিন্দু দিলাম, এরপর আমরা কম্পাস। দেখো তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, কম্পাসের যেই কাটা মাথাটা সেটা আমরা বি বিন্দুতে বসিয়েছি, আবার পেন্সিলের মাথাটা কিন্তু আমরা এ বিন্দুতে না বসিয়ে বিন্দুর থেকে একটু দূরে দিয়েছি, অর্থাৎ বড় দিয়েছি। সমদ্বিবাহু অঙ্কন করার জন্য হয় রেখার চেয়ে একটু বড় নিতে হবে, নতুবা রেখার চেয়ে একটু ছোট নিতে হবে। তুমি যদি এ পর্যন্ত নাও হয়ে যাবে, কিন্তু অর্ধেকের বেশি নিতে হবে। আনুমানিক করে যদি তুমি ছোট নাও, যে রেখাটা আমরা প্রথমে দিব সেই রেখার থেকে ছোট নাও, তাহলে ওই রেখার থেকে অর্ধেকের বেশি নিতে হবে মাপ, অথবা পুরো রেখার থেকে বড় নিতে হবে, তাহলে সমদ্বিবাহু হয়ে যাবে। এখন আমরা বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এবং এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ 2টি পরস্পর যে বিন্দুতে ছেদ করবে তার আমরা একটা নাম দিব, সেটা নাম দিব ছি। তারপর আমরা যোগ করব, যোগ করলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। এবারে আমরা বি বিন্দুতে বসে একটি বৃত্তচাপ আঁকি ওই মাপের, আবার এ বিন্দুতে বসে আরেকটি বৃত্তচাপ আঁকি। তাহলে 2টি বৃত্তচাপ আঁকার ফলে একটা সেন্টার বিন্দু হয়েছে, এই যে ক্রস বিন্দু, একটা সেন্টার বিন্দু হয়েছে। এই বিন্দুটার নাম দেব আমরা সি। তাহলে এ সি স্কেল দিয়ে আমরা যোগ করব, আবার বি সি আমরা স্কেল দিয়ে যোগ করব, যোগ করলে এটা আরেকটা ত্রিভুজ হবে। তাহলে এ সি বাহু এবং বিসি বাহু সমান আর এ বি বাহু অসমান হবে। তাহলে আমরা যোগ করি, এ সি যোগ করি এবং বিসি যোগ করি,
বিসি যোগ করার পর আমার সমদ্বিবাহু অর্থাৎ সিটা একটু দিয়ে নেই, সি, এই বিন্দুর নাম সি, এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি। তাহলে এ সি আবার বি সি এই দুইটা বাহু সমান, কিন্তু এই এ বি এই বাহুটা অসমান, এই বাহুটা ছোট, এই বাহুর তুলনায় এই বাহু দ্বয় মানে এই দুইটা বাহুর তুলনায় এই বাহু এ বি বাহুটা ছোট। তাহলে চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা বৈশিষ্ট্যগুলি একটু আলোচনা করে আমরা দেখব যে আমি আগেই বলেছি যে মেজর বৈশিষ্ট্য হিসাবে তিনটি বাহু আছে, এটা কিন্তু বলা যাবে না, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ আমরা যখন ফাইন্ড আউট করব, কারণ সকল ত্রিভুজের তিনটি বাহু আছে, তাহলে এটা কিন্তু মেজর বৈশিষ্ট্য হয় না। যে সমদ্বিবাহু ত্রিভুজটা চেনার জন্য আলাদা কি বৈশিষ্ট্য আছে, যে কি দেখলে আমরা বুঝতে পারি এটা সমদ্বিবাহু, সেটা হবে মেজর বৈশিষ্ট্য। তাহলে এটার মেজর বৈশিষ্ট্য হলো দুইটা বাহু সমান, অপর বাহু অসমান। তাহলে এই যে দুইটা বাহু সমান, এটা মেজর বৈশিষ্ট্য। তাহলে এটা আমাদের দিতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের 1 নম্বর বৈশিষ্ট্য, দুইটি বাহু পরস্পর সমান। এরপরে দুইটি বাহু যখন পরস্পর সমান হয়, অটোমেটিকলি তার দুইটা কোণ কিন্তু সমান হয়, এ কোণ এবং বি কোণ সমান হয়ে গেছে। তাহলে এই দুইটা মেজর বৈশিষ্ট্য, বাকি বৈশিষ্ট্যগুলো কিন্তু মেজর বৈশিষ্ট্য নয়। সমদ্বিবাহু ত্রিভুজ চেনার উপায় হলো দুইটা বাহু পরস্পর সমান থাকতে হবে, সাথে দুইটা বাহু পরস্পর সমান থাকলে দুইটি কোণ পরস্পর সমান হয়ে যাবে। আমরা একটু দেখি, এখানে এ বি বাহু অসমান, মানে এ বি বাহুটা অসমান, বিসি বাহু সমান এসি বাহু। বৈশিষ্ট্য দেখি যে দুইটি বাহু পরস্পর সমান, অপর বাহু অসমান, এটা মেজর বৈশিষ্ট্য। এ বি বাহু অসমান, বিসি বাহু সমান এসি বাহু, অর্থাৎ এই দুইটা বাহু সমান আর এ বি বাহুটা অসমান। দুইটি কোণ পরস্পর সমান, অপর কোণ অসমান, অর্থাৎ এ কোণ, এখানে একটু মিস্টেক, এ কোণ সমান, এখানে এ কোণ সমান বি কোণ, চিত্র অনুযায়ী এখানে এটা হবে সমান, এটা সমান, এ কোণ সমান বি কোণ, এ কোণ সমান বি কোণ। একটু দেখাই, অর্থাৎ এটা হবে সমান, এ কোণ সমান, এ কোণ সমান, এ কোণ সমান, এ কোণ সমান বি কোণ, এ কোণ সমান বি কোণ, এ কোণ সমান বি কোণ। এই চিহ্নটা দিতে মিস্টেক হয়ে গেছে, যে এ কোণের পরিমাপ যা বি কোণের পরিমাপ তা, কিন্তু অসমান হইল সি কোণ, এই কোণটা অসমান, অর্থাৎ সি কোণের পরিমাপ এটার সাথে মিলবে না। এ কোণের এ কোণ যা, এ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বি কোণ 60 ডিগ্রি, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ 60 ডিগ্রি হবে না, দুইটি কোণের পরিমাপ 60 ডিগ্রির চেয়ে বেশি হবে। যদি বাহুটা আমরা বড় নেই তাহলে 60 ডিগ্রির চেয়ে বেশি হবে, আর যদি কম নেই তাহলে কম হবে। তো সেক্ষেত্রে সি কোণটা আমার হলো অসমান। আমি এবার এটা একটু মুছে দেই। এ পর্যায়ে আমরা বিষমবাহু ত্রিভুজ আলোচনা করব। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ বিষম মানে অসমান, কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নাই, কোনো কোণের সাথে কোনো কোণের মিল নাই। আমরা প্রথমে স্কেল নিয়ে আসছি, একটা রেখা দিলাম, এরপর আমাদের মতো করে আমরা আরেকটা রেখা দিলাম, যে এরপরে আমরা আমাদের মতো করে আরেকটা রেখা দিলাম। এভাবে আমরা তিনটি রেখা দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। অর্থাৎ এই বাহুর সাথে এই বাহুর পরিমাপ এক না, এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এক না, এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এক না, এই বাহুটা সবার ছোট, তার থেকে একটু বড় এটা, তার থেকে বড় এটা। এভাবে আমরা তিনটি বাহু, দেখো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, তিনটি বিন্দু দিয়েছি, তিনটি রেখা হয়েছে, এসি একটি রেখা, বিসি একটি রেখা, এবি একটি রেখা, তিনটি বাহুই পরস্পর অসমান। তাহলে চিত্রে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য তিনটি বাহু অসমান। দ্বিতীয় বৈশিষ্ট্য বা তিনটি কোণই অসমান, তিনটি কোণের পরিমাপও
অসমান। বৈশিষ্ট্য: তিনটি বাহু পরস্পর অসমান, এবি বাহু অসমান বিসি বাহু অসমান এসি বাহু, তিনটি কোণই পরস্পর অসমান, এ কোণ অসমান বি কোণ অসমান সি কোণ। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে ত্রিভুজ কাকে বলে, এটা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ সংজ্ঞা, চিত্র অঙ্কন, তারপরে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। এবার তোমাদেরকে একটু কাজ দেই যে আরও আলোচনা করেছি ত্রিভুজের শীর্ষবিন্দু। আরেকটি আলোচনা হলো ত্রিভুজের তিন কোণের, ত্রিভুজের যে কোনো পরিমাপের হোক না কেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। মনে রাখতে হবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে। একক কাজ: ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? তো আমি পড়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি কোনগুলো শীর্ষবিন্দু। কেন শীর্ষবিন্দু? তাহলে ত্রিভুজের রেখা আছে তিনটি, প্রত্যেক দুইটি রেখা একই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে তিন বিন্দুতেই দুইটি করে রেখা মিলিত হয়েছে, তাহলে যে বিন্দুতে সবচেয়ে বেশি রেখা মিলিত হয় সেগুলো শীর্ষবিন্দু। যেহেতু ত্রিভুজে প্রত্যেক বিন্দুতে দুইটি রেখা মিলিত হয়েছে তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি। বিষমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজটা বিষম হোক আর সমদ্বি হোক আর সমবাহু হোক, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত তোমরা বলো, প্রথমে চেষ্টা করো, তারপরে আমার উত্তরটা শুনে নিবা। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা একটু মূল্যায়নটা দেখি। সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি বাহু সমান? তোমরা মনে রাখবে দ্বি কথার অর্থ কী। দ্বি কথার অর্থ তোমরা মনে করে প্রথম চিন্তা করবে যে কয়টি বাহু সমান হতে পারে। যদি তোমাদের দ্বি কথার অর্থ মনে থাকে তাহলে তোমরা উত্তর দিতে পারবে। দ্বিতীয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? তোমরা প্রথম নিজেরা চেষ্টা করো, আমি বলে দিচ্ছি, তারপর আমার এই বলার সাথে তোমরা মিলিয়ে নেবে। সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি বাহু সমান? অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের বাহু কয়টি? তাহলে আমরা শিখেছি যে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। ত্রিভুজের বাহু কয়টি হতে পারে? তাহলে ত্রিভুজের বাহু হলো তিনটি। বাড়ির কাজ: তোমরা বাড়িতে বসে আমি যে ক্লাসটি নিয়েছি এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা নিজেরা অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, সংজ্ঞা মুখস্থ করবে আর চিত্র অঙ্কন করার জন্য বারবার চেষ্টা করবে। এটা যেহেতু একটা ভিডিও, তো তোমরা এখান থেকে তোমাদের মন মতো করে তোমরা টেনে টেনে দেখতে পারবে। যেখানে বুঝবে না বারবার কথাগুলো শুনবে, তারপরে তোমরা বুঝতে পারবে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করবে। তাহলে আজ এখানেই আমরা সমাপ্ত করব ক্লাস। আজ আমরা এখানেই সমাপ্ত করব। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত পড়াশোনা করবা।